আপনি না খেয়ে আছেন, জিমে ঘামছেন, তবু ওজন কমছে না, বরং সেটা আবার আগের মধ্যে ফিরে আসছে বা তার চেয়ে বেশিভাবে ফিরে আসছে। তো দোষ কিন্তু আপনার ইচ্ছাশক্তির নয়, দোষ এমন কিছু ভুলের যেগুলো আপনাকে কেউ বলে দেয়নি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ARM জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আজকের এই ভিডিওতে আমি যে 5টি ভুলের কথা বলবো যেগুলো আসলে আপনার ওজন বাড়িয়ে দেয় বা যে ভুলগুলো না শুধরালে আমরা ওজন কমাতে পারবো। তো প্রথমে একটা সত্যি কথা বলি যে অনেক পরিশ্রম করে ডায়েট করে যারা দ্রুত ওজন কমাতে পারছেন না তাদের বেশিরভাগই কয়েক মাসের মধ্যে আবার আগে সব ওজন ফিরে পাচ্ছেন। অনেক সময় আগের চেয়ে বেশি পরিমাণে তারা ওজন গেইন করছেন, ওয়েট গেইন করছেন। মানে আপনি যত কষ্ট করছেন শরীর তত উল্টো দিকে দৌড়াচ্ছে। আজকে এমন 5টা ভুলের কথা বলবো যেগুলো আপনি হয়তো এখনই করছেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 5 নম্বর ভুলটা সবচেয়ে বেশি মানুষ করে। তো প্রথম যে ভুল সেটা হচ্ছে হঠাৎ করে খুব কম খাওয়া শুরু করা। আপনি হয়তো ভাবছেন যত কম খাবেন তত আপনার শরীর দ্রুত ওজন কমাবে, কিন্তু শরীর সেটা বোঝে না। শরীর ভাবে দুর্ভিক্ষ এসেছে, তাই বাঁচার জন্য মেটাবলিজম মানে ক্যালোরি পোড়ানোর হার কমিয়ে দেয়। তো গবেষণায় দেখা গেছে খুব কম ক্যালোরি ডায়েট শরীরে পেশি ভেঙে শক্তি বানায়। আর যত ওজন কমে তার 1/4 হতে পারে আপনার পেশির ওজন, অর্থাৎ আপনার পেশি কমে যাচ্ছে। এটাকে মেডিকেল ভাষায় বলা হয় সার্কোপেনিয়া। তো পেশি কমা মানে মেটাবলিজমও কমে যাওয়া। তো ফলাফল যেটা হয়, কয়েকদিন পর ওজন কমা বন্ধ হয়ে যায় আর স্বাভাবিক খাওয়া শুরু করলে দ্রুত সব ওজন আবার ফিরে আসে। দ্বিতীয় যে ভুলটি করছি সেটা হচ্ছে খাবার থেকে চর্বি একদম বাদ দেওয়া আর প্যাকেটের গায়ে ফ্যাট ফ্রি লেখা দেখে নিশ্চিন্তে খাওয়া। মানে আমরা যে খাবার খাচ্ছি সেটা যদি লেখা থাকে ফ্যাট ফ্রি, তাহলে মনে করছি মনে এটা আমার জন্য ভালো। আসলে সমস্যাটা হলো ফ্যাট কমাতে গিয়ে আমাদের যে কোম্পানিগুলো যেই প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার তৈরি করে তারা কি করে, তারা এক্সট্রা চিনি মিশে টেস্টটা বাড়ায়। তো চিনি মানে কিন্তু এক্সট্রা ক্যালোরি। তো ফলে ফ্যাটের ক্যালোরি কমাচ্ছেন বাট চিনির ক্যালোরি বাড়াচ্ছেন। তো যেটা আপনার শরীরের জন্য মানে ইনসুলিনকে বাড়িয়ে দিচ্ছে, এবং ইনসুলিন যত বাড়ছে তত কিন্তু আপনার কোনো কিছু মেটাবলিজম কমে যাচ্ছে, আপনার শরীর ভারী থাকছে। আর শরীরের জন্য কিছু ভালো চর্বি যেমন বাদাম, ডিম, মাছের তেল, এগুলো আসলে পেট ভরা রাখতে সাহায্য করে। এগুলো কমানো একদম ঠিক না। আর হরমোন ঠিক রাখতেও এগুলো নিয়মিত খাওয়া দরকার। চর্বি মানেই শত্রু, সব চর্বি খারাপ, এই ধারণাটা একদম ভুল। 3 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে বেলার পর বেলা না খেয়ে থাকি। অর্থাৎ সকালে খাচ্ছি না, দুপুরে খাচ্ছি না, রাতে খাচ্ছি না, এরকম মানে অনেক সময় না খেয়ে থাকছি। আপনি হয়তো ভাবছেন এতে তাড়াতাড়ি ওজন কমে যাবে, কিন্তু লম্বা সময় না খেয়ে থাকলে ক্ষুধার যে হরমোন সেটা এতটাই বেড়ে যায় যে পরের বেলা নিজেকে আর সামলে রাখা যায় না। ফলে অল্প খাওয়ার বদলে আপনি গপ গপ করে খাওয়া শুরু করেন। এটা কি বলা হয় বিঞ্জ ইটিং, অর্থাৎ না খেয়ে থাকার শাস্তি শরীর পরে সুদে আসলে আদায় করে নেয়। 4 নম্বর যে ভুলটা আমরা করছি সেটা হচ্ছে ডায়েট করতে গিয়ে প্রোটিন কম খাচ্ছি। শুধু ভাত রুটি কমিয়ে দিলেন কিন্তু প্রোটিনও কমিয়ে দিলেন, এটা বড় ভুল। তো গবেষণা বলছে ওজন কমানোর সময় পর্যাপ্ত প্রোটিন খেলে শরীর চর্বি কমায় কিন্তু পেশি ধরে রাখে। তো প্রোটিন পেট ভরা ভরা রাখে অনেকক্ষণ ধরে, আর আপনার ক্ষুধা কমে আসবে প্রোটিন খেলে। তাই বারবার খিদে লাগার মানে অনুভূতিটা কমে আসে। তাই ডিম, মাছ, মুরগি, ডাল, দই এগুলো খাবারের তালিকা থেকে বাদ দিবেন না। তো দই বলতে এখানে আমি ঘরে বানানো টক দইয়ের কথা বলছি। আর 5 নাম্বার যেটা ভুল, যেটা অনেকেই করছেন বা ম্যাক্সিমাম মানুষই করেন ওজন কমানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে তারা ঘুমকে মানে গুরুত্ব দেন না। তো আপনি সারাদিন ডায়েট করছেন কিন্তু রাতে ঠিক মতো ঘুমাচ্ছেন না বা ঘুমাতে পারছেন না। তো গবেষণায় দেখা গেছে যে যারা কম ঘুমায় তাদের ক্ষুধার হরমোন বেড়ে যায়, পেট ভরার হরমোন কমে যায়, আর পরের দিন বেশি ক্যালোরি বিশেষ করে চিনি জাতীয় খাবার বেশি খাওয়ার প্রবণতা আসে। মানে কম ঘুম মানে পরোক্ষভাবে বেশি খাওয়া আর বেশি ওজন বৃদ্ধি। তো এখন একটা বোনাস সতর্কবার্তা আপনাদের জানাচ্ছি, সেটা হচ্ছে বারবার ওজন কমানো আর বারবার বাড়ানো, এটাকে বলা হয় ইয়ো ইয়ো ডায়েট। তো এটা শুধু হতাশাজনক নয়, আপনার হার্টের জন্য ক্ষতিকারক। তো গবেষণায় ওজনের এই বারবার ওঠানামার সঙ্গে মানে হার্টের সমস্যা বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। তাই দ্রুত ওজন বাড়ানো কমানো চক্র থেকে বের হওয়াটাই আসল লক্ষ্য হওয়া উচিত। তো এখন প্রশ্ন হলো, তাহলে করব কি? সহজ কথা, ধীরে আর টেকসই ভাবে ওজন কমাতে হবে। হঠাৎ অনাহারে নয়, বরং পর্যাপ্ত প্রোটিন, ভালো চর্বি, প্রচুর শাকসবজি আর ফাইবার, সঙ্গে ঠিকমতো ঘুম আর নিয়মিত নড়াচড়া ও ব্যায়াম। তো গবেষণা বলছে ধীরে ওজন কমালে শরীর মানিয়ে নিতে পারে আর পেশিও ভালো থাকে। আর যেহেতু সবার শরীর আলাদা ধরনের, তাই বড় কোনো পরিবর্তনের আগে একজন ফাংশনাল মেডিসিনে প্রশিক্ষিত ডাক্তার বা ফাংশনাল পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো মনে রাখবেন, এই ভিডিও কোনো চিকিৎসার বিকল্প নয়। তো এই ভিডিওতে যত গবেষণার কথা বললাম তার সবগুলো রেফারেন্স আমি নিচে কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা মোর স্টাডি করার জন্য এই রেফারেন্সগুলো দেখবেন। এখন আপনার পালা। এই 5টা ভুলের মধ্যে কোনটি আপনি করছিলেন সেটা কমেন্টে 1 থেকে 5 নাম্বার লিখে জানান। শুধু সংখ্যা লিখলেই হবে। এই কমেন্টের পরিসংখ্যান যাচাই করে আমি পরবর্তী ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা এমন একজনকে শেয়ার করুন যিনি অনেকদিন ধরে ওজন কমানোর চেষ্টা করে পারছেন না। আপনার একটা শেয়ার তার অনেক উপকার করতে পারে। আর এমন সহজ ভাষায় স্বাস্থ্যকর বিষয়গুলো যদি পেতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।